হ্যালো, সবাই কেমন আছো? জানো তো, অনেক দিন পর আজকে বেশ কয়েকটা পুরনো বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি। কিন্তু এত শরীরের অবস্থা খারাপ, কি করব, তাই ওষুধ নেই অগত্যা। আর এত কাজ পড়ে আছে, টিউশনে যারা পড়তে আসে তাদের খাতা চেক করা বাকি আছে। কিন্তু কি আর করব, ভাবলাম এতই যখন শরীরটা খারাপ, মন মেজাজটা ভালোও লাগছে না, ওদের সাথে একটু ঘুরেই আসি। আর যদি শরীর খারাপের বাহানা দিয়ে বাড়িতে পড়ে থাকতাম, তাহলে ওরা পেটাতে পেটাতে আমাকে নিয়ে যেত। তাই গণপিটুনি খাওয়ার থেকে নিজের ইচ্ছায় ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাওয়াটাই আমার বেটার অপশন বলে মনে হলো। তো যাই হোক, আগের দিন যেমন তরঙ্গিনী গেছিলাম, আজকে ওরকমই একটা জায়গায় যাব। এটা আবার কালনাঘাট পেরিয়ে ওই পারে শান্তিপুরে যেতে হয়। কেউ যদি যেতে চাও তাহলে হাওড়া বা কাটোয়া যে কোনো দিক থেকে ট্রেন ধরে কালনা স্টেশন নামতে হবে। যদি হাওড়া থেকে কালনা অবধি ডাইরেক্ট ট্রেন না পাও, তাহলে ব্যান্ডেল টু কালনা, কালনা থেকে খেয়াঘাট জন্য টোটো নিয়ে চলে আসতে হবে খেয়াঘাট। সেখান থেকে টিকিট কেটে ফেরিতে করে চলে যেতে হবে এইখানে। জায়গাটার নাম কি আর কেমন দেখতে একটু পরে দেখাচ্ছি, কিন্তু জায়গাটায় যাওয়ার জন্য আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল, কারণ আমরা চিনতাম না ঠিক করে জায়গাটা। তাই খুঁজে খুঁজে লোকজনকে জিজ্ঞাসা করে পথঘাট পেরিয়ে অনেকটা দূরেই যেতে হয়েছিল। আমরা সোজা পথেই যেতে পারতাম, কিন্তু আমাদের কপালের মতন আমাদের পাগুলো বেঁকা বেঁকে চলে, তো ওই জন্য আমরা ঘুরপথই নিয়েছিলাম। তো যাই হোক, শ্রীপর্ণার আলটিমেট গাইডেন্সে আমরা আস্তে আস্তে এগোলাম। আমরা কোথা দিয়ে যাচ্ছিলাম আমরা জানি না, আর চারিদিকে অদ্ভুত পরিবেশ। কিন্তু যেটা সব থেকে সুন্দর লাগলো সেটা হলো এইখানটা, এই কৃষ্ণ মন্দিরটা এত সুন্দর, আর পাশে এত সুন্দর বড় ঝিল বয়ে গেছে। তো ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে চলে এলাম এই জায়গাটা। এটার নাম হচ্ছে আহারে বাহারে, রিসেন্টলি খুলেছে, খুব সুন্দর। গ্রামীণ পরিবেশ এনজয় করতে চাইলে এই জায়গাটা আসা কিন্তু। তো আমরা আস্তে আস্তে এই জায়গাটাই ঢুকে গেলাম। আর এখানে ছোট ছোট কুঁড়ে ঘর বা কুঠির মতন করা আছে, যেখানে ওই 4টে করে চেয়ার রাখা আছে। তো যেহেতু আমরা 5জন ছিলাম, তো আমরা একটা চেয়ার এক্সট্রা এনে বসেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমরা কি খাবো সেটা নিয়ে ঝগড়াঝাটি করছিলাম, ঝামেলা করছিলাম। আর নেহা অ্যাজ ইউজুয়াল যাই বলছিলাম তাতেই না বলছিল। তো যাই হোক, ঋদ্ধি নিজের ওপিনিয়ন দিল, আর মালবিকা তো আমাদের শান্ত মেয়ে, ও কিছু বলেও না। আমরা যা ওর উপর চাপিয়ে দিই ও তাই মেনে নেয়। তো যাই হোক, নেহা অ্যাজ ইউজুয়াল ওর ট্যান্ট্রামগুলো থ্রো করছিল, হ্যাঁ না মজা করছি। যাই হোক, তো আমরা এইভাবে ডিসাইড করতে করতে আলটিমেটলি বেশ কয়েকটা খাবার ঠিক করেছিলাম, যেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর চারপাশের দিকটা কেমন সেটাও তোমাদের দেখাবো। আসলে কি বলো তো, এরা বেশিরভাগই বাইরে থাকে, খুব কম দেখা হয়, তাই এলে আমরা চুটিয়ে গল্প করে নিই। আমরা হলাম একদম সেই বাচ্চা বেলাকার বন্ধু, ঋদ্ধি, শ্রীপর্ণা, নেহা, মালবিকা আর আমি। আমরা প্রায় ঘুরতে আসি এরকম টুকটাক করে। আর এই দেখো, এইখান দিয়ে ঢুকতে হয়। পাশের পরিবেশটা কি সুন্দর, চারিদিকে সব ওই বেতের দিয়ে কাজ করা। একটা ওপেন এরিয়াও আছে, এখানে বসেও তোমরা খেতে পারো। আবার চাইলে এই যে এই ছোট ছোট কুঠিরগুলো যেগুলোতে আমরা বসেছিলাম, সেগুলোতে বসেও তোমরা খেতে পারো। তবে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর সন্ধে হলেই ঝিঝির আওয়াজও শোনা যাচ্ছিল, কিন্তু আলোটা একটু কম ছিল, এটাই যে অসুবিধা। বাকি সব ঠিকঠাকই ছিল। তো খাবার কেমন ছিল সেটা তোমাদের একটু পরেই জানাবো। তার আগে আমরা একটু ফাজলামি মেরে নিলাম, যেটা আমরা সবসময় মারি, আর যেটা না মারলে আমাদের খাবার হজম হবে না। সন্ধ্যের সময় এই আলোগুলো জ্বালিয়ে দিয়েছিল, এত সুন্দর লাগছিল। তারপরে চলে এলো আমাদের খাবার। আমরা বেশ অনেক কিছুই অর্ডার করেছিলাম, রাইস, নান, চিকেন। খাবারগুলো ওভারঅল অ্যাভারেজ ছিল, মোটামুটি ভালোই, দামও ঠিকঠাক ছিল। আবার জানো তো, আমরা 5জন ছিলাম, কিন্তু 4টে করে দিচ্ছিল বলে আমরা আবার এক্সট্রা দিয়ে 5টা নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে আমরা নৌকার উদ্দেশ্যে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। ফেরিতে চড়ে এবার বাড়ির পথে যেতে হবে। বেশ ভালোই কাটলো দিনটা। এরা সবাই হাই বলে দিচ্ছে শেষমেশ ভিডিওতে, কিন্তু এরম কেন এক্সপ্রেশন দিচ্ছে আমি জানি না। কিন্তু কিছুক্ষণ পর একটা ঘটনা ঘটেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এইখানে যেতে যেতে হঠাৎ করে ফেরিটা নড়ে উঠলো। যাই হোক, ভালোই ভালোই বাড়ি ফিরে গেছি, এই অনেক।